হ্যালো ফ্রেন্ডস, ঝুমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো ফুলকপির একটা রেসিপি। ফুলকপি খেতে খেতে যখন ফুলকপি একদমই আর খেতে ভালো লাগে না, তখন এই ধরনের একটা রেসিপি বানিয়ে নেবেন। দারুণ হয় কিন্তু খেতে এই রেসিপিটি। তো আজ আমি বানাবো ফুলকপির পোস্ত। তার জন্য প্রথমেই কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার জন্য। ফুলকপির টুকরোগুলোকে খুব বেশি বড় করে কিন্তু আমি কাটিনি, মাঝারি সাইজের করে কেটেছি ফুলকপির টুকরোগুলোকে। তো এখন এই ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি সামান্য নুন দেব এতে, কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না। হলুদ ছাড়াই এই পোস্তটা আমি আজ বানাবো। তো সামান্য নুন দিয়ে দিলাম। এখন ফুলকপিটাকে ভেজে নেব। কোনো রকম ঢাকা চাপা দেব না। ঢাকা দিয়ে দিলে অনেক জল বেরিয়ে যাবে, এতে ফুলকপিটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। তার জন্য কোনো রকম ঢাকা চাপা ছাড়াই ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটাকে তুলে রাখবো কড়াই থেকে। এখন কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দেব। এই তেলের মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা আর দেব কিছুটা কালো জিরে। ফোড়ন হিসেবে আমি শুকনো লঙ্কার কালো জিরেটাই ব্যবহার করলাম। এখন আমি মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু এই তেলের মধ্যে দিয়ে দিলাম, আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুন ব্যবহার করব। সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালোভাবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলোকে হালকা হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এতে করে আলুগুলো ভাজার সাথে সাথে অনেকটা সফটও হয়ে যাবে। ফুলকপি রান্না হতে কিন্তু অনেক কম টাইম লাগে, সেই তুলনায় আলুটা রান্না হতে একটু টাইম লাগে। সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুর গায়ে কিন্তু একটা লালচে কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। বেশ কিছুটা পরিমাণ পোস্ত বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার বা ভেজে নেওয়ার কিন্তু প্রয়োজন নেই, খুব বেশি কষিয়ে নেওয়ারও প্রয়োজন নেই। অল্প একটু নাড়াচাড়া করার পরই আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কার কালারগুলো এরকম একটু কালো মতো হয়। এখন ঢাকা দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাগুলো রান্না করার পর কিন্তু এর কালারটা আবার সবুজ হয়ে যায়। তো ঢাকা দিয়ে রেখেছি গ্যাসের আঁচ মিডিয়ামে করে প্রায় 4 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে দেখলাম আলু একদম সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম নুন দিয়ে। তো ফুলকপিগুলো দেওয়ার পর সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচ একদমই লোতে করে আমি ঢাকা দিয়ে রেখেছি। 2 থেকে 3 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন যেটুকু জল ছিল সেটুকু কিন্তু শুকনো হয়ে গেছে। আর ফুলকপির পোস্ত একটু শুকনোই হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা সরষের তেল। সরষের তেল একটু নামানোর আগে, যে কোনো সরষে বা পোস্ত দিয়ে রান্না করলে সেটা নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলে গন্ধটা খুবই ভালো লাগে। তো কাঁচা সরষের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি গ্যাসের আঁচটা অফ করে ঢাকা দিয়ে রেখেছি স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর দেখুন সার্ভ করে দিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয় এই ফুলকপির পোস্ত। দেখতেও ভীষণই সুন্দর হয়েছে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটি কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে, চাইলে আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।